নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্ঘমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো ফুলকপির একটা রেসিপি। না, আজকে আমরা কিন্তু নিরামিষ রেসিপি করব না, ফুলকপি দিয়ে মাছের রেসিপি দেখাবো। শীতকাল প্রায় চলে এসছে, এখনও কলকাতায় শীত পড়েনি ঠিকই, কিন্তু শীতের আমেজ কিন্তু এসে গেছে। আর শীতকাল মানেই কিন্তু ফুলকপি, বাঁধাকপি এইসবেরই আমদানি। আর ফুলকপি দিয়ে পোনা মাছের ঝোল কিংবা ফুলকপি দিয়ে মাছের ঝোল কিন্তু দারুণ টেস্টি হয়। কি আপনারা খেয়েছেন তো ফুলকপি দিয়ে মাছের ঝোল? ভালো লাগে না বলুন? কার কীরকম লাগে কিন্তু জানাবেন। তো চলুন শুরু করছি ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো এর জন্য আমরা নিয়ে নিয়েছি একটা বড় মাপের ফুলকপি। আর ফুলকপিগুলো কিন্তু কেটে নুন গরম জলে কিন্তু আমরা একটু ভাপিয়ে নেব। তো আমরা এখানে একটা বড় মাপের ফুলকপি নিয়েছি আর নিয়েছি আমরা পোনা মাছ। পোনা মাছটাকে নুন হলুদ মেখে আমরা ঢেকে রাখলাম। এইবারে আমরা ফুলকপিগুলোকেও কেটে নিচ্ছি। ফুলকপিগুলো কিন্তু একটু বড় মাপের কাটবেন, কারণ যেহেতু সেদ্ধ করে আবার ভাজবো, বেশি ছোট কাটলে কিন্তু এর ফুলগুলো ভেঙে যাবে। তো দেখুন আমরা ফুলকপিগুলোকে কেটে নিয়েছিলাম। এবার নুন গরম জলে একটু ভালো করে যখন ফুটতে শুরু করবে, সাথে সাথে আমরা বন্ধ করে এর জলটাকে আমরা ঝরিয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু আমরা ফুলকপিটাকে সেদ্ধ করব না, জাস্ট জলে দিয়ে জলটা ফুটলেই আমরা গ্যাসের আঁচটাকে বন্ধ করে জলটাকে ঝরিয়ে দেবো। এবারে নিয়েছি কড়াইটা ভালো করে গরম করে আমরা এর মধ্যে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা কিন্তু আমরা একটু বেশি পরিমাণে দেবো, কারণ ফুলকপিটা আমরা ভাজবো, মাছ ভাজবো, তাই জন্য তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। আর আমরা কিন্তু এই রান্নাটা অবশ্যই করে সর্ষের তেলে করব। তো তেলটাকে আমরা ভালো করে গরম করে কড়াইয়ের চারপাশে তেলটাকে লাগিয়ে নেব, যাতে মাছ ভাজতে গিয়ে কড়াইতে মাছটা লেগে না যায়। তো আমাদের কড়াইয়ের তেল ভালো গরম হয়ে গেছে। এবারে আমরা ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো যেহেতু আমরা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর তেলটা অনেকটা গরম হয়ে গেছে বলে আমি কিন্তু যখন ফুলকপিগুলো দিচ্ছি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। তার কারণ ফুলকপির গায়ে একটু জল রয়েছে, ছিটতে পারে, তাই জন্য। ফুলকপিগুলো দেওয়ার পরে 2 মিনিট বাদে গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমরা নুন হলুদ দিয়ে ফুলকপিগুলোকে কিন্তু আমরা মোটামুটি মিডিয়াম টু হাই রেখে আমরা ফুলকপিগুলোকে একদম লালচে করে ভেজে তুলব। কারণ ফুলকপি যদি ওভার কুক হয়ে যায়, যদি বেশি ভাজা হয়ে যায়, তাহলে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যাবে আর বেশি নরম হয়ে গেলেও কিন্তু এর টেস্টটা লাগে না, একটু শক্ত থাকবে। আমরা যেহেতু ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিয়ে ভেজে নিচ্ছি, তারপরে আমরা ঝোলে দেবো, তাই এগুলোকে কিন্তু খুব বেশিক্ষণ ধরে কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে। আমরা গ্যাসের আঁচটাকে মোটামুটি মিডিয়াম টু হাই রেখেই একদম লালচে করে আমরা প্রত্যেক কটা ফুলকপি ভালো করে ভেজে তুলে নিচ্ছি। একইভাবে আমরা বাকি সব ফুলকপিগুলোকেও ওইভাবে লালচে করে ভেজে তুলে নেব। তো আমাদের কিন্তু সব ফুলকপি ভাজা হয়ে গেছে। এইবারে আমরা এর মধ্যে আলু ভাজবো। আমরা এখানে 2টো বড় মাপের আলু নিয়েছি ডুমো ডুমো করে কেটে। এই আলুটাকেও কিন্তু আমরা একদম লালচে করে ভেজে তুলব। আর অবশ্যই কিন্তু আলুটা দেবেন, তাতে কিন্তু টেস্টটা খুব ভালো লাগে। তো আমি এখানে 2টো বড় মাপের আলু দিয়ে নিয়েছি, নিয়ে এটাকে একদম লালচে করে ভেজে তুলব। অবশ্যই কিন্তু লালচে করে ভাজবেন, তাহলেই কিন্তু এর টেস্টটা খুব ভালো লাগবে। তো দেখুন আমি আলুগুলোকে কীরকম লাল করে ভেজেছি, ঠিক এইভাবেই লালচে করে ভাজবেন, তাহলেই কিন্তু আবারও বলছি এর টেস্টটা কিন্তু খুব বেশি ভালো লাগবে। এইবারে আমরা এই তেলেই আমরা মাছগুলোকে ভেজে তুলব। মাছগুলোকে আমরা আগে থেকে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এবারে আমরা মাছগুলোকেও ভেজে নেব। তবে মাছগুলোকে কিন্তু আমরা খুব বেশি কড়া করে ভাজবো না, জাস্ট এপিট ওপিট ভাজার মতন করে কিন্তু ভাজবো। একদম লালচে করে যেরকম আমরা ফুলকপি আলুটা ভাজলাম সেইভাবেই কিন্তু আমরা মাছগুলোকে ভাজবো না। জাস্ট মাছগুলোকে দিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে ভাজবো। 1-2 মিনিট রেখে এপিট ওপিট করে নিয়ে আমরা মাছগুলোকেও তেলের থেকে তুলে নেব।
তো বন্ধুরা, আপনাদের যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। তো আমরা বাকি মাছগুলোকেও ঠিক একইভাবে ভেজে তুলে নিচ্ছি। তো যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমরা কিন্তু এর মশলাটাও চলুন তৈরি করে নিচ্ছি। তো আমরা একটা মিক্সি মেশিনের জার নিয়েছি, এর মধ্যে আমরা দেব জিরে, গোটা জিরে দেবো। তো আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতন জিরে দিচ্ছি। একটু উঁচু উঁচু করে জিরেটা দেবো, প্রায় 2 টেবিল চামচ। তো আমি এখানে 2 টেবিল চামচের একটু কম আবারও হাফ দিয়েছি, টোটাল আমি কিন্তু 2 টেবিল চামচই জিরে দিয়েছি। এবারে জিরেটাকে আমরা শুকনো অবস্থাতেই একটু মিক্সিটাতে ঘুরিয়ে নেব। এখন কিন্তু আমরা জল দেব না, তাহলে কিন্তু পেস্টটা খুব মিহিন হবে না। এবারে আমরা এর মধ্যে দিচ্ছি দারচিনি, একটা বড় মাপের দারচিনি দিচ্ছি, আর দেব এর মধ্যে এলাচ। এইবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তো আমার যেহেতু আলাদা করে আদা বাটা আর লঙ্কা বাটা আছে, তাই আমি কিন্তু এর মধ্যে আদা আর লঙ্কাটা দিলাম না। তো দেখুন আমাদের কিন্তু জিরে বাটাটা কমপ্লিট গরম মশলা দিয়ে। মশলার পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে, কারণ ফুলকপি যেহেতু রয়েছে সেই জন্য। এইবারে আমাদের মাছ একদম ভাজা হয়ে গেছে। এইবারে আমরা ওই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিচ্ছি, দিয়ে এইবারে আমরা তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। ভালো করে যখন তেলটা হয়ে যাবে এবারে আমরা এর মধ্যে দেবো বেটে রাখা মশলাটা। জিরে আর গরম মশলা বেটে রেখেছিলাম, সেই মশলাটাকে দিয়ে এবারে খুব করে কিন্তু আমাদের এই জিরে বাটাটাকে কষাতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতন নুন। নুনটা কিন্তু আমরা মাছে ইউজ করেছি, ফুলকপি যখন ভেজেছি তখনও নুন দিয়েছিলাম, আলুতেও নুন দিয়েছি, ফলে নুনটা কিন্তু বুঝে আপনাদের দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচেরও বেশি কাঁচা লঙ্কা বাটা, ঝালটা যে যার মতন দেবেন, আর দিচ্ছি 1 চামচ আদা বাটা। এইবারে আমরা এই সব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা কাঁচা গন্ধটা চলে যায় আর পুরো মশলার গা থেকে তেল বেরিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর যখন কষাবো তখন কিন্তু মাঝে মাঝে আমরা একটু অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা কিন্তু কষাতে কষাতে কয়টুখানি হয়ে গেছে। জিরে বাটা কিন্তু কষাতে একটু সময় লাগে, একটু সময় ধরে কিন্তু অবশ্যই জিরে বাটাটাকে কষিয়ে নেবেন, কারণ যাতে কাঁচা গন্ধটা যাতে না আসে। আদারও একটা কাঁচা গন্ধ আছে, সেটা যাতে না আসে সেটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। তো এইবারে আমরা এর মধ্যে প্রায় হাফ কাপের মতন জল দিয়ে দিলাম, নর্মাল রুম টেম্পারেচারের জলটা দিয়ে এইবারে আবারও এটাকে কষাবো। প্রায় 3-4 বার এর মধ্যে জল দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে যখন কষানো হয়ে যাবে দেখুন আমাদের কিন্তু প্রায় তেলও বেরিয়ে এসছে মশলা থেকে। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে দিয়ে আমরা এটাকে ভালো করে একটু ফুটতে দেবো। এখন কিন্তু খুব বেশি জল আমরা যোগ করব না। যখন মাছ দেব মশলাটার সাথে যাতে মাছটা খুব ভালোভাবে মিশে যায়, সেই জন্য এটাকে ভালো করে 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে এটাকে ফুটতে দিতে হবে। তো বন্ধুরা, আপনারাও কি আমার মতনভাবেই কি ফুলকপি দিয়ে মাছ করেন কি না আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টস লিখে। তো এইবারে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপি আলুটাও। আমরা কিন্তু এখনও কোনো জল যোগ করিনি। এইবার আমরা ফুলকপি আলুটা দিয়ে দিয়েছি, মাছটাও প্রায় 2 মিনিট হলো ভালো করে ফুটছে। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা ততটাই দেবো একদম ফুলকপি আলু মাছ যাতে এর মধ্যে প্রায় ডুবে থাকে, তো সেইভাবেই কিন্তু আমাদের জলটা দিতে হবে। আপনারা চাইলে রুম টেম্পারেচারে জল দিতে পারেন, কিংবা জলটা একটু গরম করেও দিতে পারেন।
এবার আমরা একটু হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ বেশি নাড়াচাড়া করলে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যেতে পারে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এইবারে আমরা এটাকে একদম গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেবো। যখন খুব ভালো করে ফুটতে শুরু করবে তখন আমরা গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এটাকে 10 মিনিটের জন্য আমরা রান্না হতে দেবো। তবে ভালোভাবে ফোটার পরে কিন্তু আমরা এটাকে কমাবো। আমি আরও একটু জল যোগ করছি, কারণ ফুলকপিগুলো কিন্তু পুরোপুরি ডোবেনি। তবে খুব বেশি ডুববে না, একটু ওপর থেকে দেখা যাচ্ছে এই অবস্থাতে, কারণ আমরা কিন্তু ঝোলটা খুব বেশি ঝোল ঝোল টাইপের রাখবো না। তো আমরা এটা যখন খুব ভালো করে ফুটতে শুরু করবে তখনই আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে রান্না হতে দেবো 10 মিনিটের জন্য। তো দেখুন ফুলকপি, আলু, মাছ সবই জলের মধ্যে মানে ঝোলের মধ্যে ডুবে রয়েছে, যাতে এই ফুলকপির যে টেস্ট সেই টেস্টটা যাতে মাছের মধ্যে ঢুকে যায়। এইবারে আমরা এর মধ্যে দিচ্ছি সামান্য একটু নুন। নুন ঝালটা কিন্তু আপনারা যে যেরকম পছন্দ করেন সেই অনুপাতেই কিন্তু আপনারা এখানে ব্যবহার করবেন। তো যখন খুব ভালো করে ফুটবে তখন কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে রান্না হতে দেবো 10 মিনিটের জন্য। তো বন্ধুরা, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস লিখে জানাবেন কার কীরকম লাগলো। তো দেখুন ঝোলটা কিন্তু ভালোই ফুটছে আর প্রায় 10 মিনিট হয়েও এসছে। এইবারে কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে একদম হাই করে দিয়ে মোটামুটি 1 মিনিটের জন্য এটাকে ভালো করে ফুটতে দিচ্ছি। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের তৈরি ফুলকপি দিয়ে পোনা মাছের ঝোল। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কার কীরকম লাগলো জানাতে কিন্তু ভুল করবেন না। খেতে কিন্তু দারুণ লাগে, বিশেষ করে এই পদটি কিন্তু ভাতের সাথেই ভালো যায়। তো আমাদের কিন্তু ফুলকপি আলু দিয়ে পোনা মাছের রেসিপি তৈরি পরিবেশন করার জন্য। দেখুন জিরে বাটা দিয়ে ফুলকপি আলুর ঝোল। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা ট্রাই করবেন, কার কীরকম লাগলো জানাতে ভুল করবেন না। নামানোর সময় কিন্তু আমরা সামান্য একটু চিনি দিচ্ছি, এটা কিন্তু অপশনাল। যদি কারোর ভালো লাগলে দেবেন, না দিলেও চলবে। তবে চিনিটা দিলে কিন্তু এর টেস্টটা ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।